রাতভর বৃষ্টি ময়মনসিংহ শহরে, যে কারণে নগরীর অলিগলি প্রায় ডুবে গেছে। হাঁটু পানি জমেছে অধিকাংশ সড়কেই। চাকুরি বাঁচাতে যারা ঘর থেকে বের হয়েছেন তারা এই হাঁটু পানি পার হয়েই সড়কে এসে জড়ো হয়েছেন। সড়কেও আজ যানবাহন খুবই কম। তার উপরই এই বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। বৃষ্টি হলে এই অবস্থায়। এই রাস্তার নাম কি? ইটাখোলা রোড, গোলাপজাম রোড। এই সড়কটি টাঙ্গাইল সড়ক, আর এখানে কাশিঝুলির, কেউ বলছেন ইটাখোলা রোড, কেউ বলছেন গোলাপজাম রোড। এটি গোলাপজাম রোড এবং এই রাস্তায় এরকম বৃষ্টি হলেই তলিয়ে যায়। আর এই রাস্তা তলিয়ে যাওয়া মানে ময়মনসিংহ শহরের অর্ধেক তলিয়ে যাওয়া। এই টাঙ্গাইল সড়ক ধরে কিছুটা পথ সামনে এগোলেই ময়মনসিংহ জেলা স্টেডিয়াম এবং সুইমিং পুল। এখানেও শিল্পকলার ভিতরে দেখা গেল হাঁটু পানি। সুইমিং পুল ও স্টেডিয়ামের চারপাশে এখন পানি থই থই করছে। জানা গেল একটু বৃষ্টি হলেই এভাবে তলিয়ে যায় ময়মনসিংহ শহরের অর্ধেকটাই। এর অন্যতম কারণ হিসাবে স্থানীয়রা জানালেন, আপনাদের এই রাস্তার এই অবস্থা কে দাদা? ভয়াবহ অবস্থা, এটা দীর্ঘদিন যাবত এই রাস্তা ভয়াবহ। এই জন্য অভিযোগ করা হয়নি? অভিযোগ আমরা করি লাভ কি, যারা জেলা জজের দায়িত্বে আছে, কর্মচারী এরাই করে না, আর অফিস সাহেবরা যারা দায়িত্ব আছে তারাও তো করে। এই রাস্তা অনেক ভোগান্তি, আমরা অনেক ভুগতেছি। ধন্যবাদ। কর্পোরেশনের কাজের নমুনা যা দেখলাম না এখানে নাই। সিটি কর্পোরেশনে বিশেষ করে ওই যে উন্নয়নমূলক কাজ হয়েছে যে ওই এটা খুব দুর্ভোগ, কিছু করছে কিছু করছে না। 4 বছর 3 বছরে একটা ড্রেন করছে, রাস্তা খালি ফেলে দিয়ে গেছে। ঠিকাদারে 6 মাস গড়লেও ঠিকাদার বুঝে না, ঠিকাদারকে ইঞ্জিনিয়ার কোনো যোগাযোগ করে না। কোনো বিন্দু মাত্র জনগণের দুর্ভোগটা চরম দুর্ভোগ। প্রায় রাস্তাগুলারই এই 50%, 60%, 40%, 20% করছে, আরগুলো করে না। ঠিকাদার খুঁজে পাওয়া যায় না, ফোন করে না। আমি নিজেই 4 মাস ঘুরতেছি একটি রাস্তার জন্য। ময়মনসিংহ সিটি কর্পোরেশন হবার পরে অবকাঠামোগত কিছু কাজ হয়েছে ড্রেনেজ, কিন্তু টেকনিক্যাল কিছু দুর্বলতার কারণে ইনডোর শোয়ারেজ ব্যবস্থা হয়েছে, কিন্তু যথাযথভাবে পানির নিষ্কাশনের যে প্রক্রিয়াগুলো সেটাকে নিশ্চিত করা হয় না। ভেতরে মাটির স্তূপ জমে আছে, এইটা একটা অবস্ট্যাকল। পরিচ্ছন্নতার জায়গাটি একটি সংকটের জায়গা, যথাযথভাবে যথাসময়ে পরিষ্কার করা হচ্ছে না। আবার একই সাথে নতুন ড্রেনেজ সিস্টেম ভিতরে হয়েছে অভ্যন্তরীণ, সেটাও যথাযথভাবে নিয়ম মেনে হয়নি। এইটিও একটি কারণ, যে কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়, অধিক বৃষ্টিতে চলাফেরার সংকট তৈরি হয় প্রধান সড়কগুলোতে একেবারে। আর নতুন যে এরিয়াগুলো হয়েছে সেইখানে অতটা সংকট হয়নি, কিন্তু ড্রেনেজ ব্যবস্থার কাজ করা সেখানে জরুরি, কারণ মানুষ ট্যাক্স দিচ্ছে, সুবিধা তো আর নতুন করে পাচ্ছে না, সে বিষয়টি ভাবা দরকার। এখানে এই ময়লার আবর্জনাগুলো নেওয়ার দায়িত্ব তাইলে কার? এই ময়লা যেগুলো আপনারা এখানে দেখছেন, এই ময়লাগুলোর নিশ্চয়ই দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের যথার্থ ব্যবস্থা থাকলে তো এইখানে ময়লা থাকবার কোনোই কারণ নেই। সেই যথার্থ ব্যবস্থাটি লোকবলের অভাবেও তারা পাচ্ছে না। এই কথাগুলো তারা বিভিন্ন সময় বলেছে যে আমরা যথার্থভাবে আমাদের লোকবলের জন্য পাচ্ছি না। আবার একই সাথে অব্যবস্থাপনারও ফসল, এটি সদিচ্ছারও ফসল। ড্রেন বা নর্দমাগুলো বন্ধ। নগরীর ড্রেনগুলো দীর্ঘদিন কোনোভাবেই পরিচ্ছন্ন করা হয় না। জলাবদ্ধতার অন্যতম কারণই হচ্ছে ড্রেনগুলো আটকে থাকা। বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে আরিফ আহমেদ।